আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে ছিম আলুটা ভাজি করে নিচ্ছি। এগুলো হচ্ছে গাছের সিম। সিম তো গাছেই হয়, তবে গাছের সিম বলতে আসলে বাড়িতে লাগানো গাছের সিম, বাজার থেকে কেনা হয়নি আর কি। অনেক সুন্দর ছিল সিমগুলো, একদম গলে গেছে। বাড়িতে লাগানো সিম তো কোনো সার দেওয়া হয়নি, সে কারণে খুব সুন্দরও লেগেছে। তারপর এই তো কাঁচা কলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। কাঁচা কলাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এখন ধুয়ে নিব। তারপর এই তো ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার ভালো লাগে না। সব সময় আমি মাছ ভেজে রান্না করি না, মাঝে মাঝে ভেজে রান্না করি। যেমন আজকে ইলিশ মাছটা হালকা করে ভেজে রান্না করব। অন্য সময় আমি ভাজি না, এমনিতেই কাঁচা ইলিশ মাছেই রান্না করি। আমার কাছে ভাজা ইলিশ মাছের চেয়ে কাঁচা ইলিশ মাছ রান্না করলে বেশি মজা লাগে। যাই হোক, এক একজনের কাছে এক একটা মজা লাগে। তো সব মশলাপাতি কষিয়ে নিয়েছি, তারপর মাছগুলো ঢেলে দিয়েছি। মাছগুলো একটু কষিয়ে নিয়েছি, হালকা একটু পানি দিয়ে। মাছগুলো এখন রান্না হয়ে গেছে, মাছগুলো তুলে রেখেছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা কলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে আমার। এখন উঠানো মাছগুলো ঢেলে দিব, ঢেলে দেওয়ার পর তারপর ঝোলের পানি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ রান্না করে নেব। আমি তো এভাবেই রান্না করি, তো এভাবেই দেখাই। আমি কোনো রান্না শিখাচ্ছি না। রান্নাতে কোনো নিয়ম নাই যে এভাবে রান্না করতেই হবে। এক একজন এক একভাবে রান্না করে, এক একজন এক একভাবে রান্না করে খেতে পছন্দ করে। তো আমরা গ্রামে এভাবেই রান্না করি, আমি এভাবেই রান্না করি। তো যাই হোক, আজকে একটু পিঠা বানাবো। বেশ কয়েকদিন ধরে আব্দুল্লাহর বাবা পিঠা খেতে চাচ্ছে। তো পিঠা বানাতে গিয়ে সব কিছু রেডি করে দেখি চালের গুঁড়া শেষ হয়ে গেছে। তারপর কি আর করার, ময়দা দিয়েই বানালাম। তো ময়দা দিয়ে বানালে ততটা ভালো লাগে না। পিঠাগুলো গরমে ভালো লেগেছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে গেছে একটুকুও ভালো লাগেনি। চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানালে অনেক মজা লাগে। রোজা রেখে পিঠা খেতে একটুকুও ভালো লাগে না। পিঠা তো শীতের সময় মজা লাগে। তো কি আর করার, যেহেতু খেতে চেয়েছে সেজন্য বানাইছি। তবে খেয়েছি, ভালোই লাগছে, খারাপ লাগেনি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, সবগুলোই ফুলে উঠেছিল, আবার ঠান্ডা হয়ে চুপসে গিয়েছে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।